বিচ্ছেদের পর কেটে গিয়েছে প্রায় এক যুগ। ভালোবেসে বিয়ে করেছিলেন দুজনে। জীবনের কঠিন সময়ে পাশে ছিলেন তিনি। অনেকেই তাকে রাজ চক্রবর্তীর ভাগ্যলক্ষ্মী বলে থাকেন। তিনি হলেন পরিচালক রাজ চক্রবর্তীর প্রথম স্ত্রী। টলিউড ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। বিয়ে করেন 2018 সালে। বর্তমানে এক পুত্র ও কন্যাকে নিয়ে সুখের সংসার তাঁদের। কিন্তু শুভশ্রী গাঙ্গুলি রাজ চক্রবর্তীর প্রথম স্ত্রী নন। এর আগেও তিনি একবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন। নায়িকা শুভশ্রীকে বিয়ে করার খবর পেয়ে পরিচালকের প্রথম স্ত্রী শতাব্দী মিত্র এক বন্ধুর কাছে জানিয়েছিলেন শুভশ্রীকে নিয়ে সুখে থাকুক রাজ। তিনি আজও ভালোবাসেন রাজ চক্রবর্তীকে। কিন্তু কি এমন ঘটল যা তাদের সম্পর্ককে বিচ্ছেদের পথে নিয়ে গেল? চলুন আজকের ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। সালটা ছিল 2000। একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে পরিচয় হয়েছিল শতাব্দী ও রাজের। সেখান থেকেই বন্ধুত্ব ও পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে সেই সময় রাজ চক্রবর্তী টলিউডের এত বড় পরিচালক হননি, বরং হালি শহর থেকে এসে তখন পরিচালক হবার স্ট্রাগল করছিলেন। আর সেই লড়াইয়ে সর্বক্ষণ তার পাশে ছিলেন শতাব্দী। শোনা যায় রাজের সঙ্গে শতাব্দীর সম্পর্কতে শতাব্দীর বাড়ির লোক একেবারেই রাজি ছিলেন না। পরিবারের অমত সত্ত্বেও তাঁদের থেকে লুকিয়ে নিজের বাড়ির খাবার চুরি করে রোজ বেহালায় গিয়ে রাজকে খাবার দিয়ে আসতেন শতাব্দী। তখন রাজ চক্রবর্তী রুদ্রনীল ঘোষের সঙ্গে বেহালার একটি বাড়িতে ভাড়ায় থাকতেন। খাবার দেওয়া থেকে শুরু করে জলের বোতল, ওষুধ, জামা কাপড় কিনে দেওয়া, নিজের হাত খরচের টাকা নিঃস্বার্থভাবে খরচ করেছেন শতাব্দী। বেশ কয়েক বছর প্রেম করার পর 2006 সালে বিয়ে করেন তারা। যেহেতু রাজ চক্রবর্তীর ফিল্মি ক্যারিয়ার তখনও সেভাবে প্রতিষ্ঠিত হয়নি, তাই বিয়ে নিয়ে প্রাথমিকভাবে মত ছিল না শতাব্দীর পরিবারের। তবে পরবর্তীকালে মেয়ের জেদের কাছে হার মানেন অভিভাবকরা, মেনে নেন তাদের বিয়েটা। শতাব্দী মিত্রের এক বান্ধবী বলেছেন শতাব্দী রাজের জন্য খুব পয়া ছিল। বিয়ের পরেই রাজ চক্রবর্তীর চিরদিনই তুমি যে আমার, চ্যালেঞ্জ, প্রেম আমার প্রভৃতি চলচ্চিত্রগুলো তুমুল হিট হয়। ততদিনে রাজও শতাব্দীর পরিবারে ঘরের ছেলে হয়ে ওঠেন। শতাব্দীর মা বাবাও কম করেননি রাজের জন্য। শরীর খারাপ হলে সারা রাত জেগে সেবাও করেছেন শতাব্দীর মা। কিন্তু এই মধুর সম্পর্কের মাঝে হঠাৎই যেন অভিশাপ নেমে আসে। সেই সময় শুভশ্রীর সঙ্গে পরিচালকের সম্পর্কের কানাঘুষো শোনা যেতে থাকে। আর সেই খবর শোনা মাত্রই শুভশ্রীর বাড়িতে ফোন করে তাকে এই সম্পর্ক থেকে সরে আসার অনুরোধ করেছিলেন শতাব্দী। অভিনেত্রীর পরিবার থেকে নাকি বলা হয় বয়স কম তো তাই ভুল করে ফেলেছেন শুভশ্রী, তিনি এই সম্পর্ক থেকে সরে আসবেন। এরই মধ্যে গুজব রটে শুভশ্রী নাকি প্রেম করছেন আরেক নায়ক দেবের সঙ্গে। তবুও আশ্বস্ত হতে পারেননি শতাব্দী। ততদিনে আরেক নায়িকা পায়েল সরকারের সঙ্গে পরিচালকের ঘনিষ্ঠতার খবর সামনে আসতে শুরু করে। এইসব নিয়ে বাড়িতে অশান্তিও শুরু হয়ে যায়। এমনকি শতাব্দীর সঙ্গে তিনি দুর্ব্যবহারও করতে শুরু করেছিলেন। টলিউডে সফল হবার পরেই কখনো পায়েল, কখনো শুভশ্রী, আবার কখনো মিমি চক্রবর্তীর সঙ্গে নাম জড়িয়েছিল রাজ চক্রবর্তীর। তাই বিরক্ত হয়েই নাকি আলাদা হবার সিদ্ধান্ত নেন শতাব্দী। অবশেষে 5 বছরের মাথায় 2011 সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তবে এত কিছুর পরেও শতাব্দী রাজের ওপর কোনো রাগ নেই। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন রাজ খুব বিচিত্র আর রহস্যময় চরিত্রের একজন মানুষ। এক মুহূর্তে এমন একটা কাজ করছে যেটা দেখে ওর প্রতি শ্রদ্ধা জাগছে, পর মুহূর্তে এমন একটা কাজ করছে যেটা দেখে মনে হচ্ছে কোনো মানুষ এমন কাজ করতে পারে। কখনো ওকে ভালোবাসতে ইচ্ছা করত, আবার কখনো ঘৃণা করা ছাড়া কোনো উপায় থাকতো না। তাই বিচ্ছেদের পরেও মৌখিক ভদ্রতা নষ্ট করেননি রাজ ও শতাব্দী। আজও কোথাও তাদের দেখা হলে রাজ্যে সৌজন্য দেখান ও যথেষ্ট ভালোভাবে কথা বলেন, একথা স্বীকার করেছেন শতাব্দী এবং বলেছেন রাজকে আমি এখনো ভালোবাসি, কখনো চাইবো না ওর কোনো ক্ষতি হোক। শুভশ্রীকে নিয়ে ও নতুন জীবন শুরু করেছে, ওদের জীবন সুখে কাটুক। আমরা এখন অনেক পরিণত, দুজন পরিণত মানুষের মতোই অতীতটাকে সামলে নিতে চাই। উল্লেখ্য, শতাব্দীর সঙ্গে থাকাকালীন কেরিয়ারের প্রথম 3টি ছবি সুপারহিট হয়েছিল পরিচালক রাজের। তাদের পারিবারিক বন্ধুরাও একথা স্বীকার করে বলেন শতাব্দী ছিল রাজের লাকি চার্ম। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।